বিগত 17 বছর আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে এই মুক্তিযুদ্ধকে বিক্রি করে প্রতিনিয়ত দেশের উপর যে অত্যাচার, লুটপাট, দেশের অর্থ সম্পদ লুটপাট, গুম, খুন, হত্যা, পরপর 4টি নির্বাচনকে কলঙ্কিত নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকারকে হরণ করে বাংলাদেশকে এক প্রকার দখল করে জোর জবরদস্তি করে শাসন করে দেশের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দেওয়া হয়েছিল এবং তাতে সহযোগিতা করেছিল আরেকটি ভিনদেশি শক্তি। তো সেটার সাথে আমরা অনেকটা মিল অনেক সময় আমরা যারা আন্দোলন করেছি আমাদের প্রজন্মের আমরা খুঁজে পেতাম এবং আমরা মনে করতাম যে বাংলাদেশ রাষ্ট্রকে সরাসরি আরেকটি দেশের, আমাদের পার্শ্ববর্তী দেশের একটা দাস রাজ্যে পরিণত করা হয়েছিল, একটা রাজ্যে পরিণত করা হয়েছিল। এমন সব অসম চুক্তি করা হয়েছিল যেটা একটা স্বাধীন সার্বভৌম দেশে এই ধরনের চুক্তি হতে পারে না সকল। এবং আপনারা নিজেরাই দেখেছেন যে বিভিন্ন সময় ফ্যাসিস্টের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা এমন কথা বলেছে, আমরা যা দিয়েছি কোনোদিন ভুলতে পারবো না, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। এগুলো যখন আমরা দেখতাম তখন মুক্তিযুদ্ধের থেকে অনুপ্রেরণা জুগিয়ে সেই শক্তিকে কাজে লাগিয়ে এই আন্দোলন সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। এবং আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী তিনি স্বাধীনতার ঘোষকের সন্তান, তিনি একজন শুধু বীর মুক্তিযোদ্ধার সন্তান নয়, তিনি স্বাধীনতার ঘোষকের সন্তান। ওনার নেতৃত্বে, ওনার নির্দেশনায় আমরা এই আন্দোলন সংগ্রাম করেছি এবং এই আন্দোলন সংগ্রাম যতদিন লাগতো আমাদের উদ্দেশ্য ছিল, আমাদের লক্ষ্য ছিল জীবন যত যায় যাবে, যত বছর লাগবে এবং প্রয়োজনে যদি কোনো দিন সশস্ত্র সংগ্রাম করারও সুযোগ আসে, ট্রেনিং নিয়ে যদি আবারও এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে আমাদেরকে এগিয়ে যেতে হয়, সেই ধরনের মনোভাবও আমরা পোষণ করতাম। বিশেষ করে 2024 সালের আমির নির্বাচন যখন হয়ে গেল তখন তো একরকম পরিস্থিতি এমন ভয়াবহ তৈরি হয়েছিল, তখন মনে হতো যে যদি কোথাও যে ট্রেনিং নিয়ে আসতে পারতাম, আপনাদের মতো এই দেশকে বাঁচানোর জন্যে স্বাধীনতার সংগ্রাম করতে পারতাম, তাহলে অবশ্যই সেখানে যোগদান করতাম। তো এই যে আদর্শকে আমরা ধারণ করে লড়াই সংগ্রাম করেছি, এটাকে কিন্তু অনেকখানি কলুষিত করেছে এই ফ্যাসিস্টরা। আপনারা জানেন যে 2024 সালের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছিল, আমি সেই সময় এপ্রিল মাস থেকেই আমি কারাগারে চলে যাই এবং কারাগার থেকে এই আন্দোলন সংগ্রামের সর্বশেষ অংশটাতে আমি কারাগারের ভেতরে ছিলাম। সেখান থেকেই আমি খোঁজ খবর রেখেছি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যা জেনেছি, তখন দেখেছি যে ফ্যাসিস্ট আমলের যে কিছু মন্ত্রী বা তাদের সন্তানেরা, তারা মুক্তিযোদ্ধার সন্তান এই পরিচয়কে ব্যবহার করে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছিল এবং জনগণের উপরে অত্যাচার নির্যাতনের পক্ষে তারা এক প্রকার মত কি বলে সেটাকে এক প্রকার একটা জনসমর্থন তৈরি করার চেষ্টা করেছিল। এগুলা যখন দেখতাম তখন মনে হতো যে জেলের সেই দরজাটা ভেঙে বের হয়ে এসে বলি, তোরা মুক্তিযোদ্ধার সন্তান, তাহলে আমরা কারা? আমরা তো দীর্ঘদিন এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, কোনোদিনও আমরা মুক্তিযুদ্ধকে বিক্রি করে সেখান থেকে বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করার জন্য আমরা এটা করি নাই। তাই আজকে আমি বলতে চাই, এই যে একটা বিভাজন সৃষ্টি করা হয়েছিল এবং পরবর্তীতে আপনারা লক্ষ্য করবেন যে 5ই আগস্টের পরে এমন একটা বয়ান দাঁড় করানোর চেষ্টা করা হলো যে বাংলাদেশ মনে হয় আগে আর ছিল না। 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশ তৈরি হয়েছে, এর আগে দেশ ছিল না, বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না। এবং এটার পিছনে আমি মনে করি সুপরিকল্পিতভাবে যারা 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তারাই চেষ্টা করেছিল 24-এর গণ অভ্যুত্থানের উপর ঘাড়ের উপর ভর করে এই মুক্তিযুদ্ধকে মুছে ফেলা যায় কিনা। কারণ যখনই 71-এর প্রশ্ন আসে, মুক্তিযুদ্ধের প্রশ্ন আসে, তাদের তো আর কোনো কিছু সেখানে বলার সুযোগ নাই। তারা যে অপরাধ করেছে 1971 সালে, সেটি যতদিন বাংলাদেশ থাকবে এবং পৃথিবী থাকবে, ইতিহাসে সেটা লেখা থাকবে, তাদেরকে সেই কলঙ্ক বহন করতে হবে। এখন তারা যতই মিষ্টি কথা বলুক, যতই ভালো ভালো কথা বলুক, কিন্তু তাদের সেই সময়কার অবস্থান আমরা ভুলি নাই, ভুলে যাবও না।